আরে কান্না করেন না, কান্না করেন না দিদা, দিদা কান্না করেন না। আপনি কান্না করলে তো আমারও চোখ দিয়ে জল আসবে বলুন। আর আমি আসবো আবার, আপনার ঘরটা ঠিক করে দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বসেন দিদা, বসুন। ভালো আছেন? ভালো তো খুব একটা নাই, আছি এরকমই। এই ঘরে আপনারা থাকছেন কি করে? বা বা মানে মানে একদম মাথা নিচু করে ঢুকতে হবে তো, মানে আপনাদেরই এলাকারই? আপনার বাড়ি কোনটা? পাশেই বাড়ি। তো প্রচুর অসুবিধা তো ওনাদের অনেকদিন ধরে। হ্যাঁ, আজকে থেকে অনেকদিন ধরে, অনেকদিন ধরে আছে, অনেক দিন ধরেই। ওই যে যা পারে 10 বছর দেখে, কাছাকাছি হতে চললো। আচ্ছা, না এরকম না। দেখার কেউ নাই। আর এর ভিতরে ঢুকে দেখেন না আপনি, কই দেখি দিদা আপনার বাড়ির ভেতরটা একটু দেখান তো। খুলো ঘরটা খুলো। চলেন, বাড়িতে ইলেকট্রিক নেই আপনাদের? আরে আরে, এত গরমে থাকছেন কি করে? কি করবে, এইভাবে থাকছে। আরে আরে আরে, কি অবস্থা দেখছেন? আর এর ভিতরে দেখছেন? এইটা ঘর আপনাদের? হ্যাঁ, ঘরের অবস্থা তো শেষ একদম। আর বৃষ্টির সময় কি করে থাকেন? এদিকে জল পড়ে তো। জল ওইরকমই থাকে, কি করবে? কি করবো? আরে, মানুষের কষ্ট কত রকমের আছে পৃথিবীতে। কম কষ্ট। এদিকে আসেন, বাইরে আসেন। দাদা তো মনে করে বাইরে যায় তো বেঁচে যায়, কষ্টই যে মাটার বেশি, সেটা সত্যি। দোকানে দোকানে পূজা করে দাদু, যেটা হয় ওটা নিয়ে দোকানে দোকানে আপনি পূজা করে যেইটুকু হয়, কত টাকা ইনকাম হয়? ব্যবসাটাই দাদুয়ানি করে হয় 100-150। 100-150? মানে পুজো ছাড়ে তাহলে অন্য কোনো কাজ করতে পারেন না? না, মানে অসুবিধা আপনারও? অসুবিধা। শ্বাসকষ্ট? তো এত কষ্টতে থাকছেন কি করে দিদা? কি করব, কি করব? আমি ঢুকে তো অবাক হয়ে গেলাম যে মানুষ এত কষ্টেও থাকে। গোবিন্দ, অনেক লাগবে। খুব কষ্ট সত্যি। আপনার কষ্ট দেখে আমারও দুঃখ হচ্ছে যে মানুষ কত কষ্টে আছে। আপনার বাড়িতে ইলেকট্রিক নেই, তাহলে পাখা ছাড়াই গরমে ঘুমাচ্ছেন কি করে? এইটুকু ভাবতে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আপনার এই বয়সে তো মানে এত গরম সহ্যও করা যাবে না। হুম হুম হুম। আচ্ছা, আপনার বাড়িতে ইলেকট্রিকের ব্যবস্থা কেউ করে দিচ্ছে না? দাদা বলছি, ইলেকট্রিকের কোনো ব্যবস্থা করা যাবে না? হ্যাঁ চলছে, যদি ব্যবস্থা করা যায় তো আমি পাখা টাখা সব কিনে দিয়ে দিতাম। করা যাবে, কিন্তু আগে লাইনটা তো দরকার। ইলেকট্রিকের ব্যবস্থা যদি হয় তাহলে আমি পাখা বাল্ব যেগুলো যেগুলো লাগে, সুইচ টুইচ সব কিছু কিনে দিয়ে দিব। হ্যাঁ, কিনে দিয়ে যাব। আপনার পরিস্থিতি ওই ওই দাদা বলেছিল আমাকে। আরে কান্না করেন না, কান্না করেন না দিদা, দিদা কান্না করেন না। আপনি কান্না করছেন কেন? আপনি কান্না করলে তো আমারও চোখ দিয়ে জল আসবে বলুন। পুজো করলে আজকাল মানুষ টাকা দেয় না বেশি, অল্প স্বল্প টাকা দিল। যাদেরকে দেওয়ার প্রয়োজন ওদেরকেই দিচ্ছে না। ধরেন আপনার অসুবিধা, আপনি পুজো করছেন, কিন্তু আপনি যে কষ্টে আছেন সেই গ্রামের লোক কিন্তু জানে, সবাই জানে। তো একটু বেশি ধরেন 50 টাকা যেখানে দেওয়ার দরকার সেখানে 100 টাকা বা 200 টাকা দেওয়াই যেতে পারে, যেহেতু আপনাকে দিয়ে কাজ করাচ্ছে, তাই তো পুজো করাচ্ছে। আর সেহেতু 50-এর জায়গায় 200 দিলে আমার মনে হয় খুব ভালো হয়। কটা পুজো পায়? ওটাই তো করছো, পাই কটা? কটা পায়? মাসে 2টা পেলে তো বাদ বাকি দিন বসেই থাকে। আর এখানে এমনি 6টা-7টা ব্রাহ্মণ, কেন প্রচুর ব্রাহ্মণ না তার মধ্যে। আচ্ছা, পারে ওই দোকান। আপনি যে পুজো করেন তো মাসে কয়টা বাড়ি করেন? ঠিক নাই, ঠিক না, 4টে 5টা 10টা মানে সব থেকে বেশি কটা করেছেন? সেই তো 7টা 8টা। এই গত মাসে কটা? বছরে কয়েকটা করেছিলাম, 6-7টা করেছিলাম। 6-7টা, মানে যদি মানে খুব থেকে বেশি হলে 2000 টাকা ইনকাম হয়েছে। 2000 হয়েছে, আর কত আর বেশি? 2000 টাকায় দুইজন চালানো তো বিপদ।
মহাবিপদ তো দিদা। ভরসা করে চলছেন উপরওয়ালার উপরে, তাই তো? আহা, দেখুন তো দিদাটা কত সুন্দর, কিন্তু কি করবে, অর্থের অভাবেই এইরকম অবস্থা হচ্ছে। বৃষ্টির সময় জল পড়ে, হ্যাঁ প্রচুর জল পড়ে, থাকতে পারে না। আর সময় সময় এটা আজকে এদিকে ওদিকে বসে থাকে, এই বাড়িটা সময় সময় যখন জোরে বৃষ্টি পড়ে বাইরে গিয়ে বসে থাকে। আপনার বাড়ি দেখলাম, ঘরে থাকার মতো অবস্থা নেই। বৃষ্টিতে কি করেন দিদা? এইভাবেই থাকেন? বৃষ্টি পড়ে তো মনে হচ্ছে ঘরে। মানে ধরেন ওই সাইডে পড়ছে তো এই দিকে বসলেন, বা এই দিকে পড়ছে তো ওই দিকে বসলেন। আরে আরে, গোটা গোটা রাত কম বেশ বসে কেটে যায়। পুরা রাত বসেই কেটে যায়। যেদিন ঝড় বৃষ্টি জানা নেই, ওই বাড়ি ওর বাড়ি, ওই বাইরে গিয়ে বসে থাকে দোকানটার সামনে। মানে বাইরে ওই দোকানে বসেন, মানে যখন ঝড় বৃষ্টি হয় তখন অন্য জায়গায় গিয়ে বসেন আপনারা দুজনেই? আরে আরে, হিংসা করি না কারো লেগে। আপনি তো পুজো পাঠ করেন সেহেতু কার হিংসা আর করবেন বলুন? তো দেখুন আপনারা, এইটা হচ্ছে দিদার ঘরের পরিস্থিতি কিন্তু খুবই ভয়ানক। এই সাইডটা ত্রিপল দিয়ে ঘেরা, এই সাইডটা ভেতর দিয়ে তো আপনার ঘরের মধ্যে সাপ বিড়াল সব কিছুই ঢুকে যাবে দিদা, হ্যাঁ? আর ওই সাইডটা ত্রিপল দিয়ে ঘেরা আছে। এই সাইডটা যদি ভালো টিন লাগিয়ে দেওয়া যায় কেমন হবে? যা ভালো তাই করো বাবা, কি বলবো আর আমি। হ্যাঁ, যা ভালো তাই করো। আসুন আসুন, এইদিকে আসুন। তো দিদা, আপনার বাড়িতে তো বাল্বও নেই, হ্যাঁ? রাতে কি জ্বালাচ্ছেন কি? প্রদীপ চালান, প্রদীপ মোমবাতি। তো আপনাকে আমি কিছু হেল্প করে যাচ্ছি, এইটুকু বাজার টাজার করবেন, হ্যাঁ? ঠিক আছে? আর আমি আসবো আবার, আপনার ঘরটা ঠিক করে দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বসেন দিদা, বসুন বসুন দিদা। আমি আপনার ঘরটাও ঠিক করে দিয়ে যাওয়ার চেষ্টা করব। আপনি খুশি হবেন তো? হ্যাঁ, খুশি হবেন? এখানে ধরেন 1900 টাকা আছে, হ্যাঁ? এইটা আপনি বাজার টাজার চালাবেন এই মাসটা যতটুকু হয়। আর আপনার পরিস্থিতি তো দেখলাম, একটা বাল্বও নেই ঘরে। এই জিনিসটা দেখে আমার খুবই খুবই দুঃখ লাগলো, বুঝলেন? এই ভাইরা খবর দিয়েছিল আমাকে যে এইখানে নাকি ইলেকট্রিক পোলটা, কি বললে জানো? এখানে একটা ইলেকট্রিকের পোল আছে, ওখানে তো বসানোর কথা ছিল না, তাও তো আমরা দাদুদের কথা ভেবে ওখানে বসাতে বলেছি। আমাদের রাস্তাটা অন্ধকার থাকলেও আমরা বলেছি ওখানে আমরা, মানে এখানে আপনারা এই যে দেখছেন ইলেকট্রিক পোল, যেটা দেখছেন ইলেকট্রিক পোলটা, এই যে ইলেকট্রিক পোলটা, এটার জন্যই এখানে বসানো হয়েছে, যে ওই যে বাল্বটা যাতে আলোটা যদি এই দিদার বাড়িতে একটু হলেও পড়ে। আহারে, মানে বিদ্যাসাগরের আমলের মতো হয়ে গেছে ব্যাপার। ডেইলি একটা করে আলু পটল নিয়ে আসে, ওই পূজা করে ওটা দিয়ে রান্না। মানে পূজা করে দোকানে দোকানে আলু পটল, যে সবজি দোকানদার ওরা দেই, একটা দুটো করে হয়তো আলু দিল, কেউ হয়তো এতটুকু একটু চাল দিল। ও, একটা দুটা আলু চাল, এইভাবেই সংসার চলে। আহা। ঠিক আছে দিদা, থাকে না? অনেক কষ্ট। অনেক কষ্ট, আজকে থেকে না, অনেক দিন ধরে এটা। দাদু যেটা পারে দেখো দাদা, করে আসে, ওটাই দিয়ে সংসার টংসার একটু দেখো দাদা, আর কি করবো, আমরা যা পারি দিয়ে একটু দেখি। আমরা তো ক্ষমতা নাই, হ্যাঁ, যতটুকু পারি দিয়ে দেখি, দেখাশোনা করি, এটাই। আর আমাদের না না না, ঠিকই আছে ঠিক আছে, মানে খুবই কষ্টের দিন। কষ্টে দিদা যেরকম জল টানতে পারে না, আমাকে যে বলে একটু জল টিপে দে।